বাংলাদেশ ক্রিকেট দলের প্রায় সবাই ব্যাট ডক্টর নামেই চেনেন। ব্যাট মেরামত থেকে শুরু করে নতুন করে তৈরি করা সবই করেন এই ব্যাট টেকনিশিয়ান। তার নাম হোসেন মোহাম্মদ আফতাব। রাজশাহীর সবার কাছে শাহিন ডাকনামেই পরিচিত। জাতীয় দলের অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ ও অভিজ্ঞ ব্যাটার ইমরুল কায়েস তাকে নিয়ে নতুন উদ্যোগ শুরু করেছেন। তারা তিনজনই ব্যাট তৈরির ব্যবসা শুরু করতে চলেছেন। তাদের কোম্পানির নাম MK স্পোর্টস এবং এটি বাংলাদেশের প্রথম ব্যাট উৎপাদনকারী কোম্পানি। চুক্তিটি করা হয়েছিল 2023 সালের জুন মাসে। এই নতুন উদ্যোগের আগেই মিরাজ সত্যি উচ্ছ্বসিত। তিনি জাতীয় দলের ক্রিকেটার, বয়স স্তরের খেলোয়াড়, হাই পারফরম্যান্স ইউনিট ক্রিকেটার, মহিলা ক্রিকেটার সবাইকে MK স্পোর্টসের ব্যাট দিতে চান। তিনি বলেন, আমরা সবাইকে স্পন্সর করব। বাংলাদেশি ক্রিকেটাররা স্থানীয়ভাবে তৈরি ব্যাট নিয়ে খেলবেন এমন স্বপ্ন দেখেন ইমরুল। তিনি বলেন, আমরা বিদেশ থেকে ব্যাট কিনতে অনেক টাকা দেই, কিন্তু ভারতীয় কোম্পানিগুলো আমাদের সেরা খেলোয়াড়দের সেরা ব্যাট দেয় না। তারা তাদের বাজারে এগুলো বিক্রি করে। এখন আমাদের এখানে শীর্ষমানের হুইলও রয়েছে এবং ব্যাট তৈরি করার ক্ষমতাও রয়েছে, তাহলে কেন আমরা নিজেদের ব্যাট তৈরি করব না? 2018 সালের একটি ঘটনা শোনালেন ইমরুল কায়েস। ভারতে একটি ব্যাটের কারখানায় গিয়েছিলেন তিনি, যাদের ব্যাট তিনি ব্যবহার করেন। অনেক ক্রিকেটারই এরকম মাঝে মধ্যে কারখানায় গিয়ে নিজের পছন্দ মতো ব্যাট বাছাই করেন। ইমরুল সেবার গিয়ে দেখলেন খুব ভালো ব্যাট আছে সেখানে, যেগুলো তিনি বা তারা টাকা দিয়ে পান না। দেশে ফেরার পর কয়েক দফা পছন্দের ব্যাট না পেয়ে এই প্রতিষ্ঠানের সঙ্গে মনোমালিন্য হলো ইমরুলের। কথা কাটাকাটিও হলো। এক পর্যায়ে তিনি চ্যালেঞ্জ জানিয়ে দেন, আমি নিজেই ব্যাটের কারখানা দেব। প্রতিষ্ঠানের লোক বলে, কিভাবে দেবে? ইমরুলের প্রত্যয়ী জবাব ছিল, সেটা সময় হলেই দেখতে পাবে। 1.5 থেকে 2 বছরের মধ্যেই আমি ব্যাট তৈরির কারখানা দেব। সেই জেদ ধরেই ছিলেন ইমরুল। ক্রমে তার রূপ নিয়েছে ধাবমান এক স্বপ্নে। বাংলাদেশের হয়ে 131টি আন্তর্জাতিক ম্যাচ খেলা ব্যাটসম্যান হাল ছাড়েননি। সেই স্বপ্নের পথ ধরেই জন্ম হয়েছে MK স্পোর্টস। ব্যস্ততার মাঝেই কথা হয় ব্যাট ডক্টর শাহিনের সাথে। তিনি বলেন, তিনি তখন বানাচ্ছিলেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানের ব্যাট। ভারতীয় পাকিস্তানি ব্যাট মেকাররা প্রচুর আয় করেন। আমাদের দেশেও তাদের বিশাল বাজার রয়েছে। বাংলাদেশ ক্রিকেট ব্যাটের বাজার প্রায় 200 কোটি টাকার। আমাদের ক্রিকেটারদের জন্য ভালো কোনো স্থানীয় পণ্য নেই। আমি সবসময় ভেবেছি, তারা যদি এটি করতে পারে তাহলে আমরা কেন পারবো না। 2019 থেকে 20 আমি কিছু জাতীয় দলের ক্রিকেটারের জন্য ব্যাট তৈরি শুরু করেছি। এখন আমরা বড় পরিসরে কার্যক্রম শুরু করব। ইমরুল ভাই অনেক দিন ধরে আমার পাশে আছেন। পরে যোগ দেন মিরাজ। আমার স্বপ্ন পূরণে সাহায্য করার জন্য ও এগিয়ে আসার জন্য আমি তাদের দুজনের কাছে কৃতজ্ঞ, বলেন শাহিন। এখন পর্যন্ত মুশফিকুর রহিম, আফিফ হোসেন, নাজমুল হোসেন শান্ত, মোসাদ্দেক হোসেন ও মোহাম্মদ সাইফুদ্দিনের ব্যাট তৈরি করেছেন শাহিন। জাতীয় দলে নেই এমন অনেক খেলোয়াড়ও নিয়মিত তার কাছ থেকে ব্যাট নিয়ে থাকেন। বাংলাদেশ প্রিমিয়ার লিগে অংশ নিতে আসা খুজদিল শাহ, সিকান্দার রাজা এবং আন্দ্রে রাসেলের মতো বিদেশি ক্রিকেটাররাও শাহিনের প্রশংসা করেছেন। কাজের মধ্যে খুজদিল এবং মঈন আলীর নতুন ক্রিকেট ব্যাট তৈরি করেন শাহিন। ব্যাটের অর্ডারও দিয়েছেন রাসেল। জিম্বাবুয়ে সিকান্দার রাজা শাহিনের কাজের ভক্ত। গত জুলাইয়ে বাংলাদেশের জিম্বাবুয়ে সফরে ব্যাটজনিত সমস্যায় পড়েছিলেন আনামুল হক। সমাধানের আশায় আনামুল রাজার কাছে গেলে হতাশ হয়ে ফিরে আসেন। রাজা আনামুলকে স্পষ্টই বলেছিলেন, এদেশে এমন কোনো শাহিন নেই যে তোমার ব্যাট সারিয়ে দিতে পারে। শুধু বাংলাদেশ ক্রিকেটাররাই নন, শাহিন ফ্রান্স, যুক্তরাষ্ট্র, জার্মানি এবং জাতীয় দলের অনেক ক্রিকেটারদের জন্যই ব্যাট তৈরির কাজ পেয়েছেন। ক্রিকেট ব্যাট নিয়ে কাজ করার প্রচণ্ড ইচ্ছা শাহিনের দীর্ঘদিনের। এই কারণে তিনি কঠোর পরিশ্রম করেন এবং এই কাজের উপর 2 বছরের টেকনিশিয়ান কোর্স নেন। তখনই শাহিন প্রথম ব্যাট মেরামত শুরু করেন। পড়াশোনা শেষে চাকরি শুরু করলেও দেশীয় পর্যায়ে ক্রিকেটারদের ব্যাট নিয়ে কাজ চালিয়ে যেতেন তিনি। দিনে অফিসে থাকতেন এবং রাতে জীর্ণ নষ্ট ব্যাট নিয়ে কাজ করতেন এবং সেগুলো একবারে নতুন
দেখাতেন। এভাবেই শাহিনের শুরু হয়েছিল। 2013 সালের বিপিএলের দ্বিতীয় আসরে শাহরিয়ার নাফিসের ব্যাট মেরামত করেন শাহিন। পরের ম্যাচে সেই ব্যাট দিয়ে সেঞ্চুরি হাঁকান এই বাঁহাতি। নাফিসের অস্ট্রেলীয় সতীর্থ ট্রাভিস হেডের ব্যাটেও কাজ করেছেন শাহিন। এরপর থেকে বিপিএলে নিয়মিত স্থানীয় ও বিদেশি ক্রিকেটারদের ব্যাট নিয়ে কাজ করে যাচ্ছেন শাহিন। ভবিষ্যতে এমকেএস টেপ টেনিস ব্যাট, বল, ক্রীড়া পোশাক, গ্লাভস এবং অন্যান্য ক্রিকেট কিট তৈরি করবে বলে তারা আশা করেন। শাহিন স্বপ্ন দেখেন একদিন এমকে স্পোর্টস ব্যাট ভারত ও পাকিস্তানের তৈরি ব্যাটের সঙ্গে পাল্লা দেবে। ব্যাট ডক্টর ভালো ব্যাট তৈরি করে সেই টার্গেট অর্জন করতে চান। সম্প্রতি এমকেএস এর ব্যাট আইসিসির অনুমোদন পাওয়ায় স্বপ্ন এখন আরও অনেক বড়।